দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, হালালভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি। তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এইসব অবান্তর কাজে লিপ্ত না থাকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না।